আসসালামু আলাইকুম এভরিবডি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের ক্লাসে আমরা ইউনিট 9 গেট রেডি টু লিসন এর পেজ নাম্বার 51 নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 51 এ রয়েছে 4.1 অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসটি আমরা এখন পড়ি এবং তদানুসারে কাজ করব। ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। সাপোজ, মনে করো। দেখো, ওয়ার্ক ইন গ্রুপস মানে কি দলে। ইন গ্রুপস অর্থ হচ্ছে দলে। কাজ করো দলে। সাপোজ, মনে করো, ইউর ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন। ইউর ক্লাস মানে তোমার শ্রেণী, ইজ গোয়িং টু প্রিপেয়ার প্রস্তুত করতে যাচ্ছে। ইজ গোয়িং টু মানে করতে যাওয়া, হ্যাঁ, করতে যাওয়া, প্রস্তুত করতে, এখানে প্রিপেয়ার, তাহলে প্রিপেয়ার করতে যাচ্ছে বা প্রস্তুত করতে যাচ্ছে এ ওয়াল ম্যাগাজিন, একটি দেয়াল পত্রিকা। ওয়াল ম্যাগাজিন অর্থ দেয়াল পত্রিকা। নাও রাইট আ নোটিস, এখন একটি নোটিস লেখো। নোটিস অর্থ বিজ্ঞপ্তি, যেটা কি দেয়ালে টাঙানো হয় এবং সেটা সকলেই দেখতে পায়, যে একদম ইন ফ্রন্ট অফ দা ওয়াল, অর্থাৎ সামনে এমন ভাবে টাঙানো হবে যেন সকলের নজরে আসে। এটা হচ্ছে নোটিস এর নিয়ম। ফর দ্য স্টুডেন্টস, ইনভাইটিং দেম টু সাবমিট দেয়ার রাইটিংস। আর শিক্ষার্থীদের জন্য ইনভাইটিং দেম অর্থাৎ তাদেরকে আমন্ত্রণ জানিয়ে, টু সাবমিট জমা দানের জন্য। সাবমিট মানে কি জমা দানের জন্য। দেয়ার রাইটিংস তাদের লেখনীগুলো বা লেখা। ফর দ্য ওয়াল ম্যাগাজিন অর্থাৎ ওই ওয়াল ম্যাগাজিনে দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি লিখতে বলা হয়েছে। তো এই কাজটি দলে করবে এবং প্রত্যেক দল আলাদাভাবে কিন্তু এই নোটিশটি তৈরি করবে। তো এই নোটিশটি তৈরি করতে গেলে কিছু কি ক্লুজ মেনে চলতে হবে, অর্থাৎ নিচের এই যে এইগুলো যে রয়েছে, ইউজ দ্য ফলোইং ক্লুজ টু রাইট দ্য নোটিস। অর্থাৎ এই নোটিশটা লেখার ক্ষেত্রে নিম্নের যে ক্লুজ রয়েছে বা ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো অনুসরণ করে নোটিশটি লিখতে হবে। কি বলা আছে? হোয়াট টু রাইট, অর্থাৎ কি লিখতে হবে, লেখার বিষয়টা কি। স্টোরিজ গল্প লিখতে হবে, ছড়া লিখতে হবে, রাইমস, পোয়েমস মানে কবিতা, জোকস মানে হচ্ছে হাসির কিছু, নাম্বার অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের সংখ্যা কত শব্দের সংখ্যার মধ্যে তোমাকে লেখনীটি শেষ করতে হবে। সাবমিশন ডেট অর্থাৎ জমা দান করবে তুমি কবে, লাস্ট ডেট, সাবমিশন ডেট। তো চলো আমরা এখন নোটিশটি দেখে আসি যে নোটিশ আসলে কিভাবে লিখতে হয়। এখানে আমি একটি নোটিশ লিখেছি। নোটিশ বা বিজ্ঞপ্তি, ওয়াল ম্যাগাজিন পাবলিকেশন অর্থাৎ দেয়াল পত্রিকা প্রকাশ। কবে লিখেছি? ডেট দিয়েছি 10 মার্চ 2026 অর্থাৎ 10 মার্চ 2026 আমি এই নোটিশটা লিখেছি। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 4, চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে, এরকম, হ্যাঁ, যে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে ইনফর্ম মানে জানানো যাচ্ছে, ইনফর্ম করা, জানানো। আওয়ার ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন বাই নেক্সট উইক, আমাদের ক্লাস করতে যাচ্ছে প্রস্তুত এই ওয়াল ম্যাগাজিন, একটি দেয়াল পত্রিকা, বাই নেক্সট উইক অর্থাৎ পরের সপ্তাহের মধ্যে। অল অফ ইউ ক্যান পার্টিসিপেট ইন দিস অ্যাক্টিভিটি, অল অফ ইউ মানে কি তোমরা সকলেই, ক্যান মানে পারো, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে, তোমরা সকলেই পারো অংশগ্রহণ করতে, ইন দিস অ্যাক্টিভিটি এই কার্যক্রমে। স্টুডেন্টস আর ইনভাইটেড টু সাবমিট দেয়ার অরিজিনাল রাইটিং সাচ অ্যাজ স্টোরিজ, রাইমস, পোয়েমস অ্যান্ড জোকস। তাহলে স্টুডেন্টস আর ইনভাইটেড, স্টুডেন্টকে বা শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানানো যাচ্ছে টু সাবমিট জমা দেওয়ার জন্য বলা যাচ্ছে বা আমন্ত্রণ জানানো যাচ্ছে যে দেয়ার অরিজিনাল রাইটিংস অর্থাৎ তাদের নিজস্ব রাইটিংস। অরিজিনাল রাইটিংস বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ কারো কাছ থেকে ধার করা যাবে না, কপি করা যাবে না, কোনো কান থেকে নেওয়া যাবে না। এটা হবে নিজস্ব চিন্তাধারায়, অর্থাৎ একেবারেই তোমার নিজস্ব চিন্তা চেতনা থেকে তুমি স্টোরি, গল্প লিখবে, রাইমস লিখবে, পোয়েমস লিখবে, জোকস লিখবে। ঠিক আছে, এটা একটা বিষয়। তো ওয়াল ম্যাগাজিন এর বিষয়টাই এমন যে ওয়াল ম্যাগাজিন লিখতে গেলে এটা একটা বিশেষ দিন। তো ওয়াল ম্যাগাজিন জিনিসটা এরকম যে নির্দিষ্ট একটি দিনে এই ওয়াল ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং যেমন ধরো 21শে ফেব্রুয়ারি হতে পারে, পহেলা বৈশাখ হতে পারে, কাজী নজরুল ইসলাম দিবস হতে পারে। তো এই দিবসটাকে কেন্দ্র করে সকল শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কি তাদের লেখনী ইনভাইট করে সেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ম্যাগাজিনের মধ্যে সেট আপ করে সেটাকে ওয়ালে আমরা ঝুলিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ওয়াল ম্যাগাজিন। তো এই ওয়াল ম্যাগাজিনের জন্য নিজস্ব চিন্তা ভাবনা কিন্তু থাকতে, অরিজিনাল রাইটিংস, হ্যাঁ, অরিজিনাল রাইটিংস থাকবে হচ্ছে এই ওয়াল ম্যাগাজিনের জন্য। অর্থাৎ কারো কাছ থেকে নেওয়া যাবে না, তুমি যেটা পারবে সেটা লিখে ওয়াল ম্যাগাজিনে পাবলিশ করতে হবে। তো সাবমিশন ডিটেলস, জমা দেওয়ার জন্য বিস্তারিত কি কি
অনুসরণ করতে হবে নাম্বার অফ ওয়ার্ডস, অর্থাৎ সংখ্যার নাম্বার, অর্থাৎ শব্দের নাম্বার। ইউর রাইটিং, তোমার লেখনীগুলো শুড বি বিটুইন, হবে বিটুইন 80 to 100 ওয়ার্ডস, অর্থাৎ 80 থেকে 100 শব্দের মধ্যে এই লেখাটা হবে। সাবমিশন ডেট, অর্থাৎ লাস্ট ডেট বা সাবমিশন জমা করতে হবে তোমাকে 20 মার্চ 2026, অর্থাৎ 20 মার্চ 2026 এর মধ্যে। সাবমিট টু ক্লাস টিচার, কাকে দিতে হবে? ক্লাস টিচারকে জমা দিতে হবে। এই বিজ্ঞপ্তিটি লিখেছে রাহাত, ক্লাস ক্যাপ্টেন ক্লাস 4। রাহাত লিখেছে ক্লাস ক্যাপ্টেন ক্লাস 4 তাদের গ্রুপ থেকে। তো তোমাদের নোটিশটি এভাবে লিখবে, তোমাদের গ্রুপ থেকে এভাবে অনুসরণ করে তোমরা এক একজন এক রকম ভাবে নোটিশটি লিখতে পারো। তো আফটার রাইটিং, অর্থাৎ লেখা শেষে, ওয়ান পারসন ফ্রম ইয়োর গ্রুপ, তোমার দল থেকে যে কোনো একজন ব্যক্তি, রিড ইট অ্যালাউড টু দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের সামনে এটি জোরে জোরে পড়বে। আস্ক ইয়োর ক্লাসমেটস টু লিসেন কেয়ারফুলি, তোমার সহপাঠীদেরকে, ক্লাসমেটস মানে সহপাঠী, সহপাঠীদেরকে মনোযোগ সহকারে শুনতে বলবে। তো আমার মনে হয় তোমরা নোটিশ কিভাবে লিখতে হয় এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আরো কিছু জানতে গেলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে শেয়ার করে দাও। তো তোমরা ভালো